এভরিওয়ান, আজকে একটি স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম। স্পেশাল বলছি এই কারণেই, কারণ হচ্ছে আমরা আজকে ফয়েজ লেকে ঘুরতে এসেছি। খুবই আনএক্সপেক্টেড, কারণ এখানে ঘুরতে আসার কথা আমার মাথাতেও ছিল না। হঠাৎ করে আমার হাজবেন্ড বলল, যেহেতু চিটাগাংয়ে আছি, চলো তোমাকে নিয়ে একটু ফয়েজ লেক ঘুরে আসি। সো যেই ভাবা সেই কাজ, আমরা চলে গেলাম ফয়েজ লেকে। আর ফয়েজ লেকে আমার হাজবেন্ডের ফ্রেন্ড জব করে, সেই সুবাদে ভাইয়াকে আমরা ডেকে নিলাম এবং ভাইয়াই আমাদেরকে আজকে গাইড করবে ফয়েজ লেকটা এক্সপ্লোর করতে। তো আমি ভিতরে ঢুকেই একদম আমার খুব ভালো লাগা কাজ করছিল। বিশাল বড় বড় রাইড ছিল এখানে। সো এই রাইডগুলোতে আসলে ওঠার কোনো ইচ্ছা আমার ছিল না, বিকজ অফ প্রচুর রোদ ছিল। আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন যে কী পরিমাণ রোদ ছিল তখন। সো আমার কাছে মনে হয়েছে যে রাইডে উঠে এই রোদ খাওয়ার কোনো দরকার নাই বাবা, আমরা একটু পাহাড়ে উঠি। সো আমার হাজব্যান্ড অলওয়েজ যেখানেই যাবে আমার হাতটা ধরেই থাকবে। আজকেও তার ব্যতিক্রম নয়, সে পাহাড়ে উঠছে, তার ওয়াইফের হাত ধরেই উঠছে। তো এই ব্যাপারটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে যে সে এতটা কেয়ারিং আমার প্রতি। আলহামদুলিল্লাহ। যাই হোক, ভাইয়া সামনে সামনে আগাচ্ছে এবং আমরা তার পিছে পিছে যাচ্ছি। তো এই পাহাড়ের একদম চূড়ায় আমরা উঠবো। পাহাড়ে উঠতে উঠতে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর সিনারিও দেখছিলাম, যেহেতু ঘন অরণ্য। এটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, আসলে বলার বাইরে। যে এখানে যাবে না বা যায়নি সে আসলে এই ফিলটা বুঝতে পারবে না। সো এটা একদম পাহাড়ের চূড়া এবং এইখান থেকে কিন্তু পুরো চিটাগং শহরটা দেখা যায়। আমার হাজব্যান্ড দূরবীন দিয়ে এই চিটাগং শহরটা দেখার চেষ্টা করছিল, আমি তো এভাবেই খালি চোখেই দেখতেছিলাম। যাই হোক, এই ফিলটা অনেক ভালো ছিল আসলে। উপরে ওঠার পর নিচে যখন আমি তাকাচ্ছিলাম, জাস্ট আপনারাই দেখুন, আমি আর কি বলবো, এত বিউটিফুল যা বলার বাহিরে। আমার আসলে ফয়েজ লেকে এসে এই ভিউগুলাই খুবই সুন্দর লেগেছে, কারণ রাইডে আসলে কম বেশি, আমি যেহেতু ঢাকাতে বড় হওয়া, সো এই ফ্যান্টাসি কিংডম বা যমুনা ফিউচার পার্কে বলেন, এইসব রাইডে কিন্তু আমি উঠেছি। সো রাইডে ওঠার আমার তেমন কোনো ইচ্ছা ছিল না, বাট আমি খুব সুন্দরভাবে এটা হেঁটে ঘুরে দেখেছি। আর ফয়েজ লেকটা আসলে হেঁটে ঘুরে দেখতেও খুব বেশি সময় লাগবে, কারণ এটা একটুখানি জায়গা না, অনেক বিশাল একটা জায়গা। সো এইটার সব থেকে মূল আকর্ষণ আমার যেটা মনে হয় সেটা যে পাহাড়ের চূড়ায় ওঠা এবং এখানে আছে বেস ক্যাম্প অ্যাক্টিভিটিস। সো এই বেস ক্যাম্প অ্যাক্টিভিটিস আসলে আমি করিনি, কারণ ওই দিকটাতে আসলে যাওয়ার মতো সময় আমাদের হাতে ছিল না, যেহেতু আমাদের এটা প্রি প্ল্যান্ড না। যদি প্রি প্ল্যানিং হতো তাহলে আমরা বেস ক্যাম্প অ্যাক্টিভিটিসগুলো করতে পারতাম। ফয়েজ লেকের মেইন আকর্ষণই বেস ক্যাম্প অ্যাক্টিভিটিস। এইখানে কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটিস করানো হয়, সেগুলোর বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আর চিটাগংয়ের ফয়েজ লেকটা কিন্তু আসলেই অসম্ভব সুন্দর। আমি এত বেশি ভিডিও ক্লিপ নিইনি, কারণ আমি খুব বেশি ঘুরেছি, এক্সপ্লোর করেছি, দেখার চেষ্টা করেছি যে কতটা সুন্দর। সো আপনারা আসলে চাইলে এখানে যেতে পারেন। আমার কাছে মনে হয় যে এখানে টিকিট প্রাইস একটু বেশি হলেও আপনারা আসলে ঠকে যাবেন না, দেখে খুবই মজা পাবেন। আমরা আসলে বের হওয়ার উদ্দেশ্যে এখানে বসে আছি, একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ প্রচুর হেঁটেছি। সো এইখানে আসলে বেস ক্যাম্প অ্যাক্টিভিটিসগুলোর একটা চার্ট দেওয়া ছিল, সেইটা আমি একটু ভিডিওতে আনার চেষ্টা করেছিলাম।